আমাদের দেশে প্রায় 25 থেকে 30,000 নার্স আপনার গ্রাজুয়েট হচ্ছে, তাদের কর্মজীবনে প্রবেশ করছে। সংখ্যাগুলো শুনতে কিন্তু অনেক বড়, কিন্তু আমরা যদি কোয়ালিটির দিকে তাকাই তাহলে কোয়ালিটি অত্যন্ত অপ্রতুল। হ্যাঁ, আমাদের এখানে এখনও 3 বছরের নার্সিং ডিপ্লোমা দেওয়া হয়, যেটা বিশ্বের বেশিরভাগ দেশেই এই 3 বছরের আর কোনো ডিপ্লোমা দেওয়া হয় না। হ্যাঁ, সব জায়গাতেই 4 বছরের আপনার ব্যাচেলর ইন সায়েন্স থেকেই নার্সিং ডিগ্রি শুরু হয়। তো আমরা বোঝার জন্য যে আমাদের বিশ্বের এই অংশের যে দেশগুলোতে নার্সিং এডুকেশন এবং প্রফেশনটা ভালো মানে আছে, যেটা বিশ্বে স্বীকৃত, হ্যাঁ, এরকম একটা দেশ যেমন ফিলিপিন্সকে আমরা বেছে নিয়েছিলাম। আমরা একটা প্রতিনিধি দল নিয়ে ফিলিপিন্সে গিয়েছিলাম। এই মাসের 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আমরা ফিলিপিন্সে ছিলাম। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে ওখানকার নার্সিং এডুকেশনটা কিভাবে হয়, হ্যাঁ, এটা কিভাবে আপনার রেগুলেট হয়, নার্সিং প্রফেশন এইটা কিভাবে আপনার রেগুলেট হয়, হ্যাঁ, মিনিস্ট্রি অফ হেলথের অধীনে বা প্রাইভেট সেক্টরে যারা চাকরি নেন তারা কিভাবে চাকরি করেন, এবং যেমন নার্সদের রেজিস্ট্রেশন, তাদের লাইসেন্সিং, হ্যাঁ, মান নিয়ন্ত্রণ, এগুলো কিভাবে হয়, এই সবগুলো বোঝার জন্য আমরা গিয়েছিলাম, যাতে করে আমাদের দেশে যে বর্তমানে নার্সিং শিক্ষা এবং তাদের যে প্রফেশনাল যে অবস্থান, হ্যাঁ, এগুলোকে আমরা উন্নত করতে পারি। তো আমার মনে হয় যে আমাদের ভিজিট অত্যন্ত ফলপ্রসূ ছিল। আমরা ফিলিপিন্সের আপনার মিনিস্ট্রি অফ হেলথে আমরা একাধিকবার মিটিং করেছি। আমরা ফিলিপিন্স ওরা বলে রেগুলেটরি কাউন্সিল, পিআরসি, যারা আপনার বিভিন্ন যারা যেসব প্রফেশনে লাইসেন্স দরকার হয়, এই প্রফেশনগুলো করে নিয়ন্ত্রণ করে, নার্সিং, মিডওয়াইফারি, মেডিকেল ডক্টর, এগুলো সহ তাদের সাথে আমাদের মিটিং হয়েছে। আমরা ফিলিপিন্স আপনার হায়ার এডুকেশন কমিশনের সাথে মিটিং করেছি, যারা কারিকুলাম করার দায়িত্ব যাদের, হ্যাঁ, আপনার বিভিন্ন পরীক্ষা, হ্যাঁ, যারা মানগুলোকে নিয়ন্ত্রণ করে, তাদের সাথে আমরা মিটিং করেছি। আমরা আপনার যেসব বিশ্ববিদ্যালয় বা কলেজ নার্সিং এডুকেশন দেয়, বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, পিএইচডি, যেমন ইউনিভার্সিটি অফ ফিলিপিন্স ম্যানিলা, হ্যাঁ, তারা আমাদের এই এশিয়ার অঞ্চলের মধ্যে তাদেরকে বলা হয় ওয়ান অফ দ্য বেস্ট আপনার মেডিকেল স্কুল, যারা ডাক্তার, নার্স, হ্যাঁ, এগুলোতে তারা অত্যন্ত ভালো মানের ডাক্তার, নার্স তৈরি করে। আমরা ট্রিনিটি বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, তারাও খুব ভালো মানের নার্স তৈরি করে। এবং আপনারা শুনলে আপনার ভালো লাগবে যে ফিলিপিন্স কিন্তু বিশ্বের ওয়ান অফ দ্য আপনার টপ সাপ্লায়ার অফ বেস্ট কোয়ালিটি নার্সেস। ওখান থেকে আপনার নার্সিং পাশ করার পরে 4 বছর ডিগ্রি নেওয়ার পরে বেশিরভাগ নার্সই তারা আপনার আমেরিকাতে, ইউরোপে, জার্মানিতে, বিভিন্ন জায়গাতে ওরা ইমিডিয়েটলি অ্যাবজর্ব হয়ে যায়। তো আমরাও মনে করি যে আমাদের যে একটা আপনার আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা গুছানোর সাথে সাথে আমাদের এমপ্লয়মেন্টের একটা বিশাল টার্গেট আছে আমাদের সরকারের। আমরা বলেছি আমরা 1 কোটি আপনার এমপ্লয়মেন্ট জেনারেট করতে চাই আমাদের এই 3-4-5 বছরের মধ্যে, এবং সেখানে আমরা মনে করি যে হেলথ সেক্টর আপনার সর্বাধিক আপনার এমপ্লয়মেন্ট জেনারেট করতে সামর্থ্য, হ্যাঁ, নার্স, মিডওয়াইফ, মেডিকেল টেকনোলজিস্ট, হ্যাঁ, এবং আমরা বিশ্বের চারিদিকে যদি আমরা সঠিক মানের আপনার প্রফেশনাল তৈরি করতে পারি, আমরা এই দক্ষ জনশক্তিকে বিশ্বের বিভিন্ন জায়গাতে আমরা ছড়িয়ে দিতে পারবো। হ্যাঁ, তাতে করে আমাদের দেশের আপনার সামগ্রিক যে উন্নতি হবে সেটা হবে, প্লাস আমাদের যে প্রবৃদ্ধি, হ্যাঁ, আমরা বলছি যে আমরা আমাদের রেমিটেন্স আয় বর্তমানে $32-33 বিলিয়ন বাৎসরিক, এটাকে আমরা $100 বিলিয়ন নিয়ে যেতে চাই আগামী 2 থেকে 3 বছরের মধ্যে। এই টার্গেটটাও আমরা অ্যাচিভ করতে সমর্থ হব যদি আমরা আমাদের স্বাস্থ্য খাতে যে প্রফেশনাল যে বিভিন্ন রকম বডি আছে এদের মান সঠিকভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং দক্ষ আপনার প্রফেশনাল যদি আমরা তৈরি করতে পারি। তো আমরা আমাদের সাথে আপনার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ছিল, তারা আমাদের এই ট্রিপটাকে সাপোর্ট করেছে এবং তারাই ম্যানিলাতে আপনার বিভিন্ন যে মিটিংগুলো এইগুলো করার জন্য আমাদের সাথে সহযোগিতা করেছে। আমরা আপনার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে ভাইস প্রেসিডেন্ট আছেন আমাদের এই রিজিয়নের দায়িত্বে, তারপরে ডাইরেক্টর জেনারেল আছেন, তাদের সাথেও আমরা মিটিং করেছি। তাদের মিটিং করার প্রধান লক্ষ্য ছিল যে আমাদের যদি আমরা ফিলিপিন্সের সাথে বাংলাদেশের একটা কোলাবোরেশন করতে পারি আপনার নার্সিং এডুকেশনের মান বৃদ্ধির জন্য, তাহলে পরে যাতে আপনার তারা আমাদেরকে আর্থিক সহযোগিতা নিয়ে তারা এগিয়ে আসতে পারে এবং টেকনিক্যাল সহযোগিতা, গ্লোবাল নলেজ এবং আপনার আর্থিক দুইটা সহযোগিতা করতে পারে। এ ব্যাপারে আমাদের সাথে একটা ঐক্যমত হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক রাজি হয়েছে যে তারা আপনার 2026-27 এই সময়ের মধ্যেই তারা একটা আপনার প্রকল্প আমাদেরকে তৈরি করতে সহযোগিতা করবে, তারা এটা অর্থায়ন করবে। হ্যাঁ, প্রায় $150 মিলিয়ন একটা বলপার্ক ফিগার তারা এই মুহূর্তে চিন্তা করেছে যে আমাদের তারা দিবে।
যার মাধ্যমে আমরা আমাদের দেশের যে বিশেষ করে সরকারি যে নার্সিং কলেজগুলো আছে, ইনস্টিটিউট আছে প্রায় 73টা মতো, হ্যাঁ, এগুলোতে আমরা প্রাথমিকভাবে এই প্রথমে আমরা কারিকুলামটাকে একটু রিভাইজ করতে চাই। আমরা দেখতে চাই যে নার্সিং কারিকুলাম বর্তমানে এটাকে আমরা বলি কন্টেন্ট বেসড কারিকুলাম, এটাকে কীভাবে কম্পিটেন্সি বেস করব, হ্যাঁ, ফিলিপিন্সের সাথে ওদের যে অভিজ্ঞতার আলোকে আমরা করবো, এইটা একটা কাজ হবে। দ্বিতীয় একটা কাজ হবে এই কারিকুলামকে সাথে সঙ্গতি রেখে যে ক্লাসরুমগুলো আছে, এই ক্লাসরুমগুলোকে আমাদের আধুনিকায়ন করতে হবে। অডিও ভিজুয়াল বিভিন্ন যন্ত্র দিয়ে আমাদেরকে এগুলোকে আধুনিকায়ন করতে হবে এবং তার সাথে সাথে প্রত্যেকটা নার্সিং কলেজে আমাদেরকে স্কিলস ল্যাব তৈরি করতে হবে এবং সিমুলেশন ল্যাব তৈরি করতে হবে। হ্যাঁ, এগুলো আপনার আধুনিক যে যন্ত্রপাতি ইকুইপমেন্ট যদি থাকে তাহলে এগুলো নার্সিং শিক্ষায় অনেক সহযোগিতা হয় এবং এগুলোকে অপারেট করার জন্য এবং এই রিভাইজ কারিকুলামে শিক্ষা দান করার জন্য আমাদের যে বর্তমান ফ্যাকাল্টি আছে, নার্সিং বিভিন্ন কলেজের ফ্যাকাল্টি আছে, ওনাদেরও আপনার মান বৃদ্ধি করতে হবে। এই কতগুলো মোটা দাগে আমরা এরিয়া আইডেন্টিফাই করেছি যে ফিলিপিন্স বাংলাদেশ যে সহযোগিতার কথা আমরা বললাম, সেই সহযোগিতাকে আমরা একটা প্রকল্পের আকারে নিয়ে যাব এবং সেই প্রকল্পকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং অবশ্যই বাংলাদেশ গভর্নমেন্ট আপনার অর্থ সাহায্যে আমরা আশা করছি যে আগামী কয়েক বছরের মধ্যে আমাদের দেশের যে নার্সিং এডুকেশন বা নার্সদের যে কোয়ালিটি, এইটার একটা আপনার দৃশ্যমান পরিবর্তন আমরা করতে পারব। তা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ব্যাপারে যে একটা প্রশ্ন থাকে আমি আপনি তো বললেন যে আমাদের দেশে নার্সিং কোর্স 3 বছরের, এটা কি ওই যে বিশ্বমানের নিতে 4 বছরের একটা কোর্স করবেন কিনা? আরেকটা বিষয় হলো এই ফিলিপিন্স থেকে কোনো প্রশিক্ষক আনবেন কিনা আমাদের এই যে আমাদের দেশে এখন এই মুহূর্তে আপনার মোস্ট পপুলার যদি হয় সেটা হলো 3 বছরের ডিপ্লোমা। এটাই বেশিরভাগ নার্সিং কলেজ, বিশেষ করে বেসরকারি যেগুলো, তারা কিন্তু আমাদের 4 বছরের ব্যাচেলার্স কোর্স আছে, আমাদের মাস্টার্স কোর্সও আছে, আমাদের পিএইচডিও আছে, কিন্তু এগুলো অতটা পপুলার না। এখনও পপুলার 3 বছরের ডিপ্লোমা। আমরা চিন্তা করেছি, যেমন ফিলিপিন্স ওরা বলছিল যে ক্যাম্বোডিয়াতেও 3 বছরের ডিপ্লোমা ছিল, তো ওরা ক্যাম্বোডিয়ার সাথে G2G একটা কোলাবোরেশন করেছে এবং সেখানে একটা ব্রিজিং প্রোগ্রাম তৈরি করেছে। ব্রিজিং মানে 3 বছরের ডিপ্লোমাকে তারা 4 বছরের ব্যাচেলার্সে নিয়ে যাবে। হ্যাঁ, এটা করেছে এবং সে ব্যাপারে ফিলিপিন্স টেকনিক্যাল সহযোগিতা দিয়েছে, ফ্যাকাল্টি সহযোগিতা দিয়েছে এবং আমরা ওনাদের সাথে যেটা আলাপ করেছি, আমাদের যে ফ্যাকাল্টি আছে এখানে আমরা আদর্শ ক্লাসরুম, আদর্শ স্কিলস ল্যাব, আদর্শ সিমুলেশন ল্যাব আমরা তৈরি করবো। সেখানে আমরা ওখান থেকে ফিলিপিন্স, যেমন ইউনিভার্সিটি অফ ফিলিপিন্স ম্যানিলা ক্যাম্পাস, ওদের কাছ থেকে আমরা যারা দক্ষ ট্রেনার তাদেরকে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা মাস্টার ট্রেনার তৈরি করব, যারা আমাদের অন্যান্য যে নার্সিং কলেজ তাদের যে ফ্যাকাল্টি আছে তাদেরকে ট্রেন আপ করতে পারে। হ্যাঁ, আমাদের যে কোলাবোরেশনের কথা ভাবছি সেখানে আপনার ফ্যাকাল্টি ডেভেলপমেন্টেরও একটা বড় কম্পোনেন্ট থাকবে। আমাদের তো চেষ্টা থাকবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তা আমরা আসলাম, এখন আমরা হয়তো টেকনিক্যাল যে সেই পেপার তৈরি করব। আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আছেন, হ্যাঁ, ওনার সাথে এগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। হ্যাঁ, এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে অন্যান্য কনসার্ন যারা কর্মকর্তা আছেন, হ্যাঁ, তারা হয়তো খুব শীঘ্রই এ ব্যাপারে আপনার এবং নার্সিং যে ডাইরেক্টর জেনারেল উনি আমাদের টিমের অংশ ছিলেন। হ্যাঁ, আমরা আশা করছি যে ওনার একটা ডিপিপি তৈরির কাজ খুব শীঘ্রই ওনারা শুরু করে দেবেন এবং এটা যত তাড়াতাড়ি আমরা শুরু করতে পারবো তত তাড়াতাড়ি দ্রুতই আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহযোগিতা আমরা প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা ওই পর্যায়ে এখনও আমরা একটু ক্যালকুলেশন করিনি, তবে আমাদের অ্যাম্বিশন যে আমাদের সরকারি যে 73টা নার্সিং কলেজ আছে, ইনস্টিটিউট আছে, এটার আপনার 100% ফ্যাকাল্টি তাদের মান যাতে বৃদ্ধি পায় সেটা আমাদের প্রকল্পের মধ্যে আমরা সেই প্রভিশন রাখবো। যদি এই মান বাড়ানোর কথা বলছিলেন আর একাডেমিক দক্ষতা এগুলোর কথা বলছিলেন, ঢাকা সহ দেশের বিভিন্ন যে অভিযোগগুলিতে যেভাবে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে সেগুলোর ব্যাপারে কি ব্যবস্থা, এবং সাবেক এক স্বাস্থ্যমন্ত্রী প্রায় 12টি প্রতিষ্ঠান রয়েছে এবং মানহীন। আমরা আপনার দেখব যে একটা আইডিয়াল নার্সিং কলেজ যারা আপনার 4 বছরের ব্যাচেলার্স ইন নার্সিং ডেলিভার করবে, তার জন্য তাদের ক্লাসরুম কি দরকার, তাদের আমি বললাম সিমুলেশন ল্যাব, স্কিলস ল্যাব, ফ্যাকাল্টি কী রিকোয়ারমেন্ট আছে, এগুলো দেখে আমরা হয়তো সবাইকে জানিয়ে দেব যে আপনাদের এইটি হলো স্ট্যান্ডার্ড এবং তাদেরকে একটা আমরা সময়সীমা বেঁধেও দিতে পারি। হ্যাঁ, এই সময়সীমার মধ্যে তাদেরকে ওই স্ট্যান্ডার্ডে পুষতে হবে। হ্যাঁ, যদি তারা পুষতে না পারে তাহলে তারা 4 বছরের যে ব্যাচেলার্স ইন নার্সিং এই ডিগ্রি দেওয়ার সক্ষমতা তারা হয়তো হারাবে। নার্সিং কলেজগুলোর জন্য নাকি বেসরকারি যে মেডিকেল কলেজগুলি রয়েছে সেগুলো
না, আমি আজকের এটা হলো আমাদের পুরোটাই নার্সিং। আমি ওনার প্রশ্নের সম্পর্কে প্রশ্ন করলাম যে এটা কি বেসরকারি মেডিকেল কলেজগুলির জন্য কিনা, কারণ ঢাকার বাইরে গাজীপুরে আমরা দেখেছি যে বেসরকারি মেডিকেল কলেজ আছে, তারা যে ধরনের আসলে ইকুইপমেন্টস থাকার কথা সেটা আসলে নাই। আপনারা সেগুলোর ক্ষেত্রে ইন্সপেকশন আমরা এগুলো নিয়ে অলরেডি মন্ত্রণালয়ের ভিতরে এগুলো নিয়ে মিটিং হয়েছে, এবং একটা মেডিকেল কলেজ করতে গেলে হ্যাঁ তার কতটুকু আপনার জমি থাকা লাগবে, তার কত স্কোয়ার ফিট বহুত আপনার অবকাঠামো থাকা লাগবে, তার জন্য কী কী ক্লাসরুম, তার ফ্যাকাল্টি কী কী থাকা লাগবে, এগুলো একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল নিশ্চয়ই তৈরি করেছে। এবং আমার মনে হয় যে এটা আমরা খুব দ্রুতই পর্যায়ক্রমে এগুলো বাস্তবায়ন শুরু করবো, এবং যারা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবে, যেসব বেসরকারি বা সরকারি প্রতিষ্ঠান, তারা আপনার ছাত্র ভর্তি করবে এবং তারা আপনার এই ট্রেনিংগুলো ডেলিভার করবে। আর যারা পারবে না তাদেরকে তো একটা সময়সীমা বেঁধেই দেওয়া হবে। আমার একটু প্রশ্ন ছিল, আপনি মেডিকেল এডুকেশন ইমপ্রুভমেন্ট মানে নার্সিং এডুকেশন ইমপ্রুভমেন্টের কথা বলেছেন, আমি কিন্তু সার্ভিসের কথা বলেছি। আমাদের যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রেশিও অনুযায়ী ডাক্তার নার্সের প্রফেশন থাকার কথা, সেখানে কিন্তু আমরা ডাক্তারের চাইতে নার্স কিন্তু কম, যেটা 1:3 থাকার কথা। পাশাপাশি আমরা দেখি যে প্রচুর সারপ্লাস আমাদের নার্স আছে, বাট আমাদের ফ্যাসিলিটিতে সেই নার্স নেই। এই জায়গাটা সার্ভিস বাড়ানোর ক্ষেত্রে আপনাদের কোনো প্ল্যান আছে কিনা? আমাদের অবশ্যই প্ল্যান আছে। আমরা প্রাইমারি হেলথ কেয়ারকে ফাউন্ডেশন ধরে আমরা সারা দেশে প্রাইমারি হেলথ কেয়ারের যে নেটওয়ার্ক এক্সপ্যানশনের কথা, এগুলো আমরা বলছি। আপনি ঠিক বলেছেন, আমাদের দেশে আমাদের WHO অনুযায়ী একজন ডাক্তারের জন্য 3 জন নার্স থাকার কথা। তো আমাদের আছে একজন ডাক্তারের জন্য 0.8 বা 0.7, মানে একজনেরও কম নার্স। তো এই আনুপাতিকভাবে নার্স অনেক কম আছে, এবং এর মূল কারণ হলো আমাদের প্রায় অনেক জায়গাতেই আমাদের নার্সদের অনেক ভ্যাকান্ট পজিশন আছে। হ্যাঁ, তো আমাদের প্রথম লক্ষ্য হবে যে আমরা কীভাবে এই ভ্যাকান্ট পজিশনগুলো অতি দ্রুত আমরা ফিল আপ করতে পারি, এবং তারপরেও যদি আমাদের প্রয়োজন হয় আমরা তখন নতুন যে নার্স তাদের জন্য আপনার পদ সৃষ্টি করতে হবে এবং তাদেরকে পদায়ন করতে হবে। যদি সহজ করে আমরা বলি যে নার্স নিয়োগের কি কোনো প্রক্রিয়া শুরু হচ্ছে, সরকার দ্রুত নার্স নিয়োগ দিচ্ছে সরকারি হাসপাতালগুলোতে? খুব দ্রুতই শুরু হচ্ছে, বিশেষ করে যে ভ্যাকেন্ট যে পজিশনগুলো, নার্স, মিডওয়াইফ, মেডিকেল ডক্টর, তারপর মেডিকেল টেকনোলজিস্ট, ভ্যাকেন্ট যে পজিশনগুলো আছে, যেগুলো আপনার অনুমোদিত পজিশন, সেগুলো ফিল আপের আপনার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংখ্যা কত হতে পারে এই মুহূর্তে আপনাকে আমি প্রকৃত সংখ্যা বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু যে প্রতি বছর যে 25-30 হাজার নার্স বেরোচ্ছে বলবে, ঠিক না? এদের কিভাবে কোথায় নিয়োগ দিচ্ছে, কিভাবে এমপ্লয়মেন্ট সৃষ্টি হচ্ছে, কিভাবে? আমাদের আপনার নার্স প্রোডাকশনের সাথে হ্যাঁ এমপ্লয়মেন্ট একটা ডিসকানেক্ট কাজ করতেছে। হ্যাঁ, নার্স প্রডিউস হলেই যে তারা আপনার ওয়ার্কফোর্স হিসাবে আসতে পারছে, হ্যাঁ, এটা কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, তো এইটাও আমাদেরকে দেখতে হবে নীতিগতভাবে যে কীভাবে আমরা বিভিন্ন কলেজের সাথে আমরা যে আপনার বাজার, এই বাজারকে সম্পৃক্ত করতে পারি, যাতে আপনার শুধুমাত্র দেশীয় বাজার না, হ্যাঁ, আমাদের ওভারসিজ এমপ্লয়মেন্টের একটা বিশাল ক্ষেত্র কিন্তু নার্সরা তৈরি করতে পারে, এবং তার জন্য আমাদের নার্সদের যে পড়াশোনার মান, এই মানটা আমাদের বাড়াতে হবে। এই মুহূর্তে আমাদের যে নার্সরা বেরোচ্ছে তাদের মানটা কিন্তু আপনার আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতিপূর্ণ না, যার জন্য আপনার ওভারসিজ বা বিভিন্ন দেশে আমাদের দেশের নার্সরা যেতে পারছে না। ওইটা উন্মুক্ত করতে হলে আমাদের পূর্ব শর্ত হলো নার্সিং এডুকেশনের মান বাড়ানো, এর কোনো বিকল্প নাই। ঠিক আছে, ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, ওনাদের একটু তো আপনারা ভালো থাকেন, দেখা হবে।